তো এখন আমরা আলোচনা করব ক্লাস 10th এর টপিক নাম্বার ত্রিকোণমিতি টপিকের নাম এবং এক্সারসাইজ নাম্বার 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 3। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাদের কি বলেছে দেখো, যদি sin a = 3/4 হয় তবে cos a এবং tan a এর মান কি করতে হবে, আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো খুব ইজিলি আমরা বের করতে পারবো, এটা কোনো সমস্যাই নেই। তো প্রথমে দেখো আমাদের কি কি দিয়ে দিয়েছে সেটা জানতে হবে আমাদের। sin a = দিয়েছে কি 3/4। তো sin মানে আমরা কি বুঝি, sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, তো 3 হয়ে যাবে আমাদের কি লম্ব, ওকে, আর 4 হয়ে যাবে কি আমাদের অতিভুজ। তো আসলে যখন আমরা cos a বের করব, তো তোমরা জানো cos a দ্যাট মিন্স ভূমি বাই অতিভুজ। tan যখন বের করব লম্ব বাই ভূমি, তো ভূমি আমাদের লাগবেই ওই দুটা বের করার জন্য। ঠিক আছে, তাই আমাদের আগে কি করতে হবে, ভূমি বের করতে হবে। ঠিক আছে, তো আমরা সবাই জানি কি জানি, একটা সূত্র রয়েছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আমি এগুলি আর লিখলাম না, না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমরা খুবই শর্টকাট বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো লম্ব স্কয়ার, লম্ব দ্যাট মিন্স 3 স্কয়ার, আশা করি বুঝতে পারছো তোমরা। সাইন মানে লম্ব বাই অতিভুজ হয়, তো এখানে 3 হচ্ছে লম্ব আর 4 হচ্ছে অতিভুজ, আর ভূমি আমরা বের করব। তো অতিভুজ হয়ে যাবে, কি হয়ে যাবে, অতিভুজ হচ্ছে 4। ওকে, তো 4 স্কয়ার দিয়ে দিলাম। তারপর আমরা কি করে নেব, ভূমি স্কয়ার = 4 স্কয়ার মানে 4 × 4 = 16, আর 3 স্কয়ার মানে 3 × 3 = 9। ঠিক আছে, তো এই 9টা ওদিকে চলে আসবে মাইনাস হয়ে। ওকে, আর ভূমি এখানে আমরা রুট বসিয়ে নেব, কারণ স্কয়ার সরিয়ে নিলে রুট দিতে হয়। আর তোমাদের 16 থেকে 9 মাইনাস করলে কত আসবে, 16 থেকে 9 মাইনাস করলে চলে আসবে 7। ওকে, তো 7 কে তো আমরা আর উৎপাদক করতে পারবো না, ছোট কিছু করতে পারবো না। 7 কে আমরা বেশিতে বেশি উৎপাদক করলে কি আসবে, 7 একে 7, তো 7 আর 1 ওটা রুট থেকে বেরোবে না। রুট থেকে বেরোতে হলে কি করতে হবে, সেম অর্থাৎ এক জোড়া একই নাম্বার হতে হবে, যেটা থেকে একটা করে বের হয়, কিন্তু এক্ষেত্রে তো হবে না, তাই 7 7ই হবে। 7 একটা অমূলদ সংখ্যা, এটাও আমরা জানি, তাই এটি রুট থেকে বেরোতে পারছে না। সো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে মানগুলো রয়েছে সেগুলো বের করে নেব। কি বলেছে আমাদের, cos a, একদমই সোজা। এক্ষেত্রে দেখো কোন কোণে 90 ডিগ্রি বা সমকোণ এটা উল্লেখ করেনি, তো আমাদের কোন কোণ থেকে এটা চিন্তা করতে হবে না, জাস্ট cos a। cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো আমরা ভূমি বাই অতিভুজ লিখব। ভূমি হচ্ছে √7। ওকে, আর অতিভুজ হবে, অতিভুজ হবে কি হবে, অতিভুজ হচ্ছে 4। ইজিলি হয়ে গেল, জাস্ট তোমাদের জানা থাকতে হবে cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ওকে, তো আমি ডাইরেক্টলি আনসারটা বসিয়ে দিলাম। এবং নেক্সট আমাদের বলেছে tan a আর ভ্যালু বের করতে হবে। তো tan মানে কি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তোমাদের এগুলো লিখতে হবে না, সাইডে আমি লিখে নিচ্ছি তোমাদের বোঝার জন্য। তো লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব রয়েছে আমাদের 3 আর ভূমি রয়েছে আমাদের, এখন বের করেছি আমরা √7। ওকে, তো এইভাবেই হয়ে গেল, খুব সোজাভাবে হয়ে গেল দুইটা অঙ্ক। কি কি বের করেছি আমরা, cos a এবং tan a। ওকে, তো এরকম সোজা ভাবে যদি তোমরা যে কোনো প্রবলেম সলিউশন
পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং এটাতে আমরা অলরেডি ক্লাস 6 to 10 এর যে এনসিইআরটির গাইডলাইনের বুকগুলো রয়েছে এটা সবটিরই আমরা ভিডিও বানাবো, সব এক্সারসাইজই কমপ্লিট করার চেষ্টা করব অতি সত্বর। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর ম্যাথমেটিক্স অন ইউটিউব। ওকে, তো তারপর চলে যাব আমরা নেক্সট কোয়েকশনে।